আপনি যদি সকালে খালি পেটে এই 5টা পাতা খান তাহলে আপনার সমস্ত রোগ উধাও হয়ে যাবে। যে সমস্ত বস্তু আমাদের দরকার পড়ে তা এই প্রকৃতির থেকে আমরা পাই, সেটা আমাদের ভোজন হোক, কাপড় হোক কিংবা আমাদের বাসস্থান হোক। এই প্রকৃতি ছাড়া আমাদের জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। যখন আমাদের ভোজনের প্রয়োজন হয় তখন আমরা কিন্তু প্রকৃতির উপরেই নির্ভর করি। আমরা সমস্ত প্রকারের জিনিস এই প্রকৃতি থেকে পেয়ে থাকি, যেমন কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, সোনা, রূপা ইত্যাদি বিভিন্ন প্রকারের খনিজ দ্রব্য। কিন্তু এরপরও আমরা যখন রোগগ্রস্ত হয়ে পড়ি তখন আমরা ডাক্তারের কাছে কেন যাই? আমাদের চিকিৎসা কি এই প্রকৃতি থেকে হতে পারে না? আমাদের চিকিৎসা প্রকৃতি খুব ভালোভাবে করতে পারে, শুধুমাত্র এই ব্যাপারে আমাদের কাছে সঠিক তথ্য নেই। আর আমরা নিজেদের হাজার হাজার লাখ লাখ টাকা হাসপাতালে নষ্ট করে ফেলি। তাই আজ এই ভিডিওর মাধ্যমে 5টা এমন ঔষধির ব্যাপারে আমি বলবো, যেগুলো আপনি 5 দিন ব্যবহার করলে বুঝতে পারবেন এর ফলাফল। আর যদি কোনো রোগ আপনার থাকে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যেতে পারে। একবার এক গুরু, তিনি আয়ুর্বেদের বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার সমস্ত পুত্রদের বলছিলেন, হে পুত্ররা, কোনো ব্যক্তিকে জীবনযাপন করার জন্য যে বস্তুগুলোর দরকার পড়ে ওই সমস্ত বস্তু আমাদের প্রকৃতির মধ্যে বিদ্যমান আছে। এই জন্যে আমাদের প্রকৃতি থেকে পাওয়া ওই জিনিসগুলো ব্যবহার করা উচিত, কারণ সেগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর আগে যে সমস্ত ঋষি মণিরা ছিলেন তারাও কিন্তু এই প্রকৃতি থেকে পাওয়া জিনিসগুলো ব্যবহার করতেন। এরপর গুরুদেব সমস্ত শিষ্যদের বললেন যে আয়ুর্বেদ সরাসরি প্রকৃতির সঙ্গে সংযুক্ত, আর যতক্ষণ আমরা প্রকৃতির সঙ্গে সংযুক্ত হয়ে থাকব ততক্ষণ আমাদের সমস্যা থাকবে না। এরপর গুরুজি সেই 5টা পাতার সম্পর্কে বললেন। প্রথম পাতা, পেয়ারা পাতা। পেয়ারা পাতা হলো অনেক ধরনের রোগ ব্যাধির মুখ্য ঔষধি। যদি আপনি খালি পেটে একটা পেয়ারা পাতা খেয়ে নেন তাহলে এর ফলে আপনার পেটের মধ্যে অনেক ধরনের সমস্যা দূর হবে। এর মধ্যে এমন কিছু পৌষ্টিক তথ্য আছে যেগুলো আমাদের শরীরকে আমাদের অনেক রোগ ব্যাধি থেকে বাঁচায়। পেয়ারা পাতা খাওয়ার প্রথম লাভ হলো এর ফলে আপনার যে পাচনতন্ত্র আছে সেটা অনেক বেশি মজবুত হয়ে ওঠে। সকালে উঠেই যদি আপনি একটা খালি পেটে পেয়ারা পাতা খেয়ে নেন তাহলে এর ফলে আপনার পেট খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর যদি কারোর কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলেও সেটা দূর হয়ে যায়। এটা আমাদের পাচনতন্ত্র থেকে বিভিন্ন ব্যাকটেরিয়াকে বাইরে বের করে দেয়, যাতে করে আমাদের মধ্যে ফুড পয়জনের মতো ভয় কেটে যায়, আর না তো আমাদের বমি ভাব হয়। যদি আপনার পেটের মধ্যে কোনো ধরনের গন্ধ থাকে তাহলে আপনাকে পেয়ারা পাতার জলে ফুটিয়ে আপনাকে পান করতে হবে। এটা পেটের মধ্যে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এটা খাওয়ার পরে রক্তের মধ্যে সুগারের মাত্রা কম হয় আর কার্বোহাইড্রেটকে গ্লুকোজে পরিবর্তন করতে বাধা দেয়। এছাড়া এটা আমাদের হার্টের সমস্যা থেকে বাঁচায়। পেয়ারা পাতা কোলেস্টেরল ও ব্লাড প্রেশারকে কম করে দেয়। এর সঙ্গে সঙ্গে এটা চোখের দৃষ্টিশক্তিতেও কিন্তু সাহায্য করে। এর মধ্যে ভিটামিন এ প্রচুর পাওয়া যায়। পেয়ারা পাতার মধ্যে যে পৌষ্টিক তত্ত্ব পাওয়া যায় সেটা ক্যান্সার কোশিকাকে বাড়তে দেয় না। এরপর গুরুদেব শিষ্যদের দ্বিতীয় পাতার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, দ্বিতীয় পাতা হলো পারিজাত পাতা বা শিউলি পাতা। এটাকে রাতের রানীও বলা যায়। আয়ুর্বেদে এই গাছের পাতা ও ফুলের কিন্তু অনেক গুরুত্ব আছে। যদি আপনি এই গাছের পাতা সেবন করেন তাহলে এটা খুবই উপকারী এবং এটা ক্ষারীয় হয়ে থাকে। এটা আমাদের শরীরের অম্লতাকে দূর করে আর এটা আমাদের রক্ত শোধনেও কাজ করে। আমাদের শরীরের মধ্যে চর্ম সম্পর্কিত যত ধরনের সমস্যা আছে, মূত্র সম্পর্কিত যে ধরনের সমস্যা আছে, ওই সমস্ত সমস্যাকে এই গাছের পাতা ঠিক করে দিতে পারে। কারণ এই ধরনের সমস্যা আমাদের শরীরের রক্ত খারাপ হওয়ার জন্য হয়, আর এই পাতা রক্তকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয়। এছাড়াও এই পাতার অনেক ধরনের উপকারও আছে। যদি আপনি এই পাতাকে মধুর সঙ্গে মিশিয়ে খান তাহলে আপনার মধ্যে থাকা অনেক পুরনো কাশিও কিন্তু ঠিক হয়ে যেতে পারে।
এছাড়াও আপনার শরীরের মধ্যে অনেক বেশি গ্যাস যদি হয় তাহলে এর ফুল আপনার জন্য খুবই উপকার হয়ে থাকে। যদি কারো পেটে অনেক বেশি যন্ত্রণা হয় আর যদি না কমে তাহলে এর ফুলের মধ্যে একটা উপাদান পাওয়া যায়, সেটা যদি ব্যবহার করা হয় তাহলে যে কোনো ধরনের পেটের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। পারিজাত গাছের বা শিউলি গাছের যে ফুল হয়ে থাকে গ্লুকোজের স্তরকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যদি কারোর খাবার ঠিকমতো হজম না হয় তাহলে এই পাতা চূর্ণ তৈরি করে জলের সঙ্গে পান করুন। এটা আপনার খাবারকে খুব তাড়াতাড়ি হজম করে দেয়। আর প্রতিদিন যদি আপনি 3 থেকে 4টে পাতা সেবন করেন তাহলে এর ফলে আপনার শরীরের মধ্যে কখনো নোংরা জমা হবে না আর আপনার পেট প্রতিদিন পরিষ্কার হয়ে থাকবে। এরপর গুরুজি শিষ্যদেরকে তৃতীয় পাতা সম্পর্কে বলতে গিয়ে বলেন, তৃতীয় ঔষধি পাতা হলো অশ্বত্থ গাছের পাতা। যদি আপনার দাঁতের মধ্যে, হাড়ের জয়েন্টের মধ্যে কিংবা মাথা ব্যথা হতে থাকে তাহলে এই পাতা কিন্তু খুবই উপকারী। যদি আপনার হার্টের সমস্যা দেখা দেয় তাহলে অশ্বত্থ গাছের পাতা ব্যবহার অনেক লাভদায়ক। এই গাছের পাতা শরীরের রক্ত প্রবাহকে ভালো রাখে, এর ফলে আমাদের পাচন শক্তিও মজবুত হয়। এই জন্যে যদি আপনার মধ্যে এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি এই গাছের পাতা অবশ্যই ব্যবহার করুন। আর যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের জন্য এটা খুবই লাভজনক, তাদেরকে তো এটা অবশ্যই পান করা উচিত। আপনি এই গাছের পাতাকে জলে মিশিয়ে ভালো করে পেশাই করে জুস তৈরি করে খেতে পারেন, বা 5 থেকে 6টা পাতা জলে ফুটিয়ে জলটা উষম হলে সিপ বাই সিপ পান করতে পারেন। এরপর চতুর্থ পাতাটি বলতে গিয়ে গুরুজি বলেন, চতুর্থ ঔষধি পাতা হলো নিম গাছের পাতা। নিম পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু বিশেষ করে এটা আমাদের 3 ধরনের উপকার হয়। সেগুলির মধ্যে প্রথম হলো দাঁতের জন্যে। যদি আমরা নিমের ডাল দিয়ে দাঁতন করি তাহলে আমাদের মুখের মধ্যে কোনো রকম সমস্যা আসে না আর দাঁতের মধ্যেও কোনো পচন আসে না। আর দ্বিতীয় উপকার হলো এটা আমাদের পাচনতন্ত্রকে ঠিক রাখে। নিমের উপাদান ঠান্ডা ধরনের, এটা আমাদের অ্যাসিডিটি পাচনতন্ত্রের সমস্যাকে শেষ করে দেয়, আমাদের পাচনতন্ত্রের ক্ষতিকারক বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয়, পেটের সমস্যাকে গোড়া থেকে ঠিক করে। নিমের পাতা প্রতিদিন সেবন করার ফলে আপনার পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া জন্ম হয় সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। নিমের পাতা আমাদের শরীরকে পরিষ্কার করে। তৃতীয় উপকার হলো নিম গাছ থেকে আমাদের চর্ম সম্পর্কিত সমস্যা দূর হয়, কারণ নিমের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া গুণ পাওয়া যায়। এটা শরীর থেকে ক্ষতিকারক বিষকে বাইরে বের করে দেয়, আমাদের রক্তকে শুদ্ধ করে এবং প্রাকৃতিকভাবে আমাদের ত্বককে পরিষ্কার রাখে। এর প্রতিদিন এই পাতা খেলে আমাদের শরীরের হিউম্যানিটির শক্তি বাড়ে। যদি আপনি আপনার শরীরের ঘা চুলকোনা পড়া থেকে বাঁচাতে চান তাহলে নিমের পাতার ছাল ভালো করে পেশাই করে সেখানে লাগিয়ে নিন, এতে ঘা ফোঁড়া খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। খালি পেটে নিমের পাতা খেলে ডায়াবেটিসও ঠিক হয়ে যায়, কিন্তু আপনাকে ক্রমাগত নিমের পাতা খাওয়া উচিত নয়। আপনাকে টানা 5 দিন খেতে হবে, এরপর টানা 5 দিন এটাকে খাওয়া বন্ধ করে দিতে হবে। এরপর গুরুজি শিষ্যদের পঞ্চম পাতা বলতে গিয়ে বলেন, পঞ্চম ঔষধি পাতা হলো তুলসী পাতা। তুলসী পাতার মধ্যে অনেক ধরনের গুণ থাকে। যদি আপনি প্রতিদিন খালি পেটে তুলসী পাতা খান তাহলে পেটের সমস্যা দূর হয়ে যায়। এটা পাচনতন্ত্রের অনেক বেশি মজবুত রাখে আর সঙ্গে সঙ্গে পেটের ব্যথাকেও কম করে। আর শুধুমাত্র এটাই নয়, যদি কারোর মধ্যে কোষ্ঠকাঠিন্য থাকে তা দূর করে, অ্যাসিডিটি থাকলে তা দূর করে। যদি আপনি 3 থেকে 4টে পাতা খালি পেটে খান তাহলে এর উপকার আপনি বুঝতে পারবেন।